আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জিএসটি অ্যাডমিশন নিয়ে আরও একটা ভিডিওতে। আজকের ক্লাসে আমরা দেখব যে গুচ্ছ পরীক্ষায় গুচ্ছ অ্যাডমিশন টেস্টে কিভাবে ম্যাথে ভালো করা যায়, ম্যাথে 25-25 তোলা যায় সেই সম্পর্কিত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি যেহেতু ম্যাথের টিচার তাই এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আসলেও কিছুটা হলেও উপকৃত হবা। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করি। তো ভাইয়া, গুচ্ছে আমরা জানি যে ম্যাথ থেকে কিন্তু 25টা প্রশ্ন আসে। তুমি চাইলে ম্যাথ দাগাইতেও পারো, তুমি চাইলে স্কিপও করতে পারো যদি তোমার ম্যাথ ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে। বাট পার্সোনালি আমার কাছে মনে হয় যে গুচ্ছের ম্যাথ আসলে অনেক বেশি ইজি। ঠিক আছে, এখন এই কথাটা যখনই আমি বলি তোমাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা আমাকে বলবা বা আমাকে সরাসরি অপোজ করবা যে না ভাই, গুচ্ছের ম্যাথ মোটেও ইজি না, গুচ্ছের ম্যাথ অনেক কঠিন। আমার কাছে মনে হয় গুচ্ছের ম্যাথ কম্পেয়ার টু ঢাবি, কম্পেয়ার টু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক সোজা। হ্যাঁ, এবং এখানে খুবই বেসিক থেকে আসলে প্রশ্নগুলো এসে থাকে। সুতরাং তোমরা যদি একটু এফোর্ট দিয়ে পড়াশোনা করো তাহলে আসলে খুব ইজিলি ম্যাথের যে 25 মার্ক সেখানে অ্যাটলিস্ট 17-18, 16-17 বা অ্যাটলিস্ট 15+ খুব ইজিলি তোলা যায়। একটু আরেকটু এফোর্ট দিয়ে পড়লে আসলে 20+, 21-22 এরকম পাওয়া যায়। তো গত বেশ কিছু বছর ধরেই আমি আসলে এই একই ট্রিপস বা একই হ্যাকসগুলো বলে আসতেছি যেভাবে ম্যাথ করলে আসলে তোমার গুচ্ছে ম্যাথে কমন পড়বে, এবং আমি দেখেছি যে বাকি বছরগুলোতেও আসলে তোমাদের কমন পড়ছে বা তোমাদের হেল্প হয়েছে। তো প্রথমে আমি কিছু চ্যাপ্টারের নাম বলে দিই যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, গুচ্ছের টিচাররা এই চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকেন বা করতে করতে পছন্দ করে থাকেন। এখন তাহলে কি ভাই এই চ্যাপ্টারগুলো আমরা শুধু পড়বো না? এটা হচ্ছে আমাদের 1 নম্বর ভুল। ঠিক আছে, আমি তাহলে এখান থেকে শুরু করি, একটু অন্যভাবে আগাই। কোথায় আমরা ভুল করি, হ্যাঁ, কোথায় আমরা আসলে জিএসটির জন্য যখন ম্যাথ নিয়ে পড়াশোনা শুরু করি তখন কোথায় আসলে আমরা মিস্টেকটা করি সেটা একটু আমরা দেখি। আসো, মেইন ভুলের জায়গাটা হচ্ছে আমরা অধ্যায় স্কিপ করি, মানে আমরা চ্যাপ্টার স্কিপ করি। ঠিক আছে, এখন কেন চ্যাপ্টার স্কিপ করা গুচ্ছের জন্য, গুচ্ছের ম্যাথের জন্য একটা ভুল পদক্ষেপ, আমি তোমাকে একটু বোঝাই। গুচ্ছে তুমি দেখবা কিছু কিছু চ্যাপ্টার থেকে খুবই সহজ সহজ প্রশ্ন আসে। যেমন তার মধ্যে একটা অন্যতম চ্যাপ্টার হচ্ছে স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার তুমি যদি প্রশ্নগুলো দেখো গুচ্ছের, দেখবা কোনো ধরনের কোনো কঠিন প্রশ্ন নাই। নর্মালি স্থিতিবিদ্যা থেকে কিন্তু অনেক কঠিন প্রশ্ন করা যায়, অনেক প্যাঁচায় কোশ্চেন করা যায়। সেম গোজ ফর গতিবিদ্যা। বাট গুচ্ছে এই জায়গাটায় তারা কনসিস্টেন্সি মেনটেন করে, তারা স্থিতিবিদ্যা গতিবিদ্যা হুবহু বইয়ের জিনিস তারা তুলে দেয়, যদি দেয়ও একটা দুইটা। সুতরাং এইখানে কিন্তু তোমার জন্য সুযোগ আছে যে তুমি স্থিতিবিদ্যা গতিবিদ্যা ভাই আমি খুব বেশি ভালো পারি না, একটু প্যাঁচাই দিলে আমি পারবো না, বাট আমি বেসিকটা জাস্ট দেখে গেছি, তাহলেই তোমার ওখানে 1-2 মার্ক এক্সট্রা আসবে। তাহলে আমাদের ভুল করার জায়গাটা হচ্ছে আমরা প্রথম ভুল করার জায়গাটা হচ্ছে আমরা চ্যাপ্টার স্কিপ করি। 2 নাম্বার ভুল করার জায়গাটা হচ্ছে আমরা প্র্যাকটিস করি না। ঠিক আছে, আমরা প্র্যাকটিস করি না। আমরা কি করি, কোশ্চেন ব্যাংকটা খুলে দেখি যে গুচ্ছে ম্যাথে কি কি আসছে। আচ্ছা এটা আসছে, এটা তো আমি পারি, নেক্সটে যাই। যেটা পারি না সেগুলো দেখি। বাট যেটা তুমি বলতেছো পারো সেইটাও তুমি যদি হাতে হাতে প্র্যাকটিস না করো তাহলে ভাই বিপদ আছে। ঠিক আছে, সুতরাং এটা আমাদের একটা বড়সড় ভুল যে আমরা আসলে যখন ম্যাথ করি বা গুচ্ছের জন্য যখন ম্যাথ করি তখন আসলে আমরা যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করি না। তাহলে ম্যাথে ভাই প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি যদি ম্যাথের পেছনে যদি 1 ঘন্টাও সময় দাও তাহলে তোমার ম্যাথের প্র্যাকটিসের পেছনে তোমাকে টাইম দিতে হবে অ্যাটলিস্ট 75%। মানে ম্যাথের জন্য তোমার বরাদ্দকৃত সময়ের 75% সময় তুমি নিজে হাতে ম্যাথ প্র্যাকটিস করবা, রাদার দেন নতুন নতুন জিনিস শেখার চাইতে। ঠিক আছে, আচ্ছা। এবং আরেকটা ভুল আমরা করি সেটা হচ্ছে আমরা বুঝি না যে কোথায় আসলে শর্টকাটগুলো অ্যাপ্লাই করা যায় বা কোন শর্টকাটগুলো আমাদের পড়া উচিত। তো এই ব্যাপারে হেল্প করার জন্য আমাদের যে গুচ্ছ জিএসটি ক্র্যাশ কোর্সটা আছে সেখানে আমরা 35+ কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস রেখেছি। এই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলোতে কি করছি ভাই, আমরা আগের বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে আমরা পরীক্ষার হলে কিভাবে সলভ করলে তাড়াতাড়ি সলভ হবে সেই জিনিসটা দেখাইছি। যেমন এরকম অনেক ম্যাথ আছে যেগুলো সলভ করতে তোমার সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে, বাট তুমি সলভ করবো 1.5 মিনিট নিয়ে। কেন? কারণ আমরা সলভই করবো না। যেমন আমার ম্যাথে জিএসটি ম্যাথ ক্লাস নেওয়ার সময় একটা মূল কথা থাকে যে আমরা কোনো ধরনের ইকুয়েশন আমরা সলভ করবো না, সব আমরা অপশন টেস্ট করবো। অপশন টেস্ট, এলিমিনেশন মেথড, এই ধরনের 50-50 চান্স, এই ধরনের অনেক টেকনিক আছে, এগুলো আমরা আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলোতে আলোচনা করেছি। তোমরা চাইলে দেখে নিতে পারো যারা কোর্সে ভর্তি আছো বা ভর্তি হবা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বললাম যে ভাই আমি চ্যাপ্টার স্কিপ করে, এটা ভুল। চ্যাপ্টার স্কিপের পরিবর্তে আমি বলবো যে ভাই সব চ্যাপ্টার তুমি দেখে যাবা। হ্যাঁ, তোমার কনসেপচুয়াল যে ব্যাপারটা বা থিওরি যে ব্যাপারটা এইটাকে এইখানে তোমাকে ক্লিয়ার রাখতে হবে। তুমি যদি থিওরিতে দুর্বল হও, ম্যাথের থিওরিতে, তাহলে তোমার জিএসটিতে ম্যাথে তুমি ধরা খাবা। কারণ আমি দেখছি জিএসটিতে এরকম অনেক প্রশ্ন আছে সরাসরি ফর্মুলাটাই তোমাকে জিজ্ঞেস করছে বা সরাসরি তোমাকে এগারোটা জিনিস জিজ্ঞেস করতেছে যেটা তুমি যদি জীবনে একটা ভালো মতো ক্লাস করে থাকো, কনসেপচুয়াল ক্লাস, তাহলে আসলে তুমি পারবা। তো এই জিনিসগুলোতে তোমাদেরকে হেল্প করার জন্য আমরা জিএসটি ক্র্যাশ কোর্সে 30+ কনসেপচুয়াল ক্লাস রাখছি। ওকে, তো এই কনসেপচুয়াল ক্লাসগুলো দেখলে কি হবে, এটা কি সব চ্যাপ্টারগুলো করবো না, আমরা যেই চ্যাপ্টার দরকার সেই চ্যাপ্টারগুলো আমরা করবো। ওকে,
তো কনসেপচুয়াল ক্লাসগুলো দেখলে কি হবে ভাইয়া, তোমাদের এটা রিভিশনের মতো হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? এটা সবার জন্য না, যাদের কনসেপ্টে দুর্বলতা বা থিওরিতে দুর্বলতা আছে ম্যাথের, তারাই শুধুমাত্র এগুলো করবা। আচ্ছা, এইবার আমরা আসি তাহলে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলা। ম্যাট্রিক্স, দেখবা প্রতি বছর ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে, ইনভার্স ম্যাট্রিক্স রিলেটেড প্রশ্ন আসবে, তারপর হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স গুণ করতেছে এরকম একটা প্রশ্ন আসবে, তারপর নির্ণায়ক এই টাইপের প্রশ্ন, হ্যাঁ, এখান থেকে এই রিলেটেড প্রশ্নগুলো সবসময় এসে থাকে। তারপর সরল রেখা, এটা ওনাদের ভেরি ভেরি ফেভারিট জিনিস, এবং এখানে হচ্ছে তোমাকে সরল রেখার ইকুয়েশন বের করতে দিবে, হ্যাঁ, মোস্ট প্রবাবল জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাকে সরল রেখার সমীকরণ বের করতে দিবে, ভেরি সিম্পল। তারপরে অন্তরীকরণ, যোগজীকরণ, অন্তরীকরণ থেকে তোমার লিমিটের, হ্যাঁ, লিমিটগুলো ভালো করে দেখে যাবা, গুচ্ছে লিমিট অনেক ইম্পর্টেন্ট জিনিস। যোগজীকরণে ক্ষেত্রফল রিলেটেড বা এরিয়া রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্স দিয়ে দেখে যাবা, হয়তো কমন পেয়ে যেতে পারো। সেকেন্ড পেপারে জটিল সংখ্যা একটা ওনাদের খুবই পছন্দের জিনিস, সেখানে তুমি দেখবা যে আই এর পাওয়ার দিয়ে ম্যাথ আসতেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ওই যে ওমেগা স্কোয়ার এই টাইপের ম্যাথগুলা, অর্থাৎ ছোট ছোট ম্যাথ, বাট খুবই মাথা খাটায়, মানে খুব বেশি মাথা খাটাতে এরকম না, ট্রিক্স দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলা যায়, এই ম্যাথগুলো গুছে দেখবা প্রচুর পরিমাণে আসে। বহুপদী, হ্যাঁ, একটা ইকুয়েশন দেয়া আছে, সেই ইকুয়েশনের রুটগুলোকে নিয়ে আলফা বেটা আরেকটা ইকুয়েশন তৈরি করা, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা অনেক বেশি দেখে থাকবা, গুচ্ছে পরীক্ষায় আসতেছে। এছাড়া কণিক তাদের অনেক পছন্দের, কণিক থেকে দেখবা যে তোমার ফর্মুলার চার্ট যেগুলো আছে, হ্যাঁ, এই ফর্মুলার চার্টগুলো হচ্ছে তুমি ভালো করে পড়বা কণিক থেকে, অবশ্যই সেখান থেকে দেখবা যে কমন প্রশ্ন আসতেছে। সুতরাং এইগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস বা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ম্যাথের জন্য, গুচ্ছের জন্য। আচ্ছা, এবার আমরা একটু আসি যে ভাই আমরা তাহলে ম্যাথ যখন আমরা রিভাইজ করব তখন আসলে কিভাবে রিভাইজ করব বা কিভাবে রিভাইজ করলে ম্যাথের রিভিশনটা প্রপার হবে, হ্যাঁ? তো অবভিয়াসলি আমি বলতেছি না তোমাকে যে তুমি যখন ম্যাট্রিক্স পড়বা, ভাইয়া আসো ম্যাট্রিক্স কি জিনিস, ইনভার্স ম্যাট্রিক্স কি জিনিস, কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করে, না, এগুলো আমি তোমাকে সম্পূর্ণভাবে নিষেধ করতেছি। আমি বলবো সিম্পলি তুমি যাও বাবা, তুমি শুরুই করো কোশ্চেন ব্যাংক দিয়ে, ঠিক আছে? এখানে লিখে রাখছি যে এইটা হচ্ছে তোমার রিভিশন টেকনিক হবে। প্রথমটা হবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। আমি দেখবো যে ম্যাট্রিক্স থেকে কি কি টপিক থেকে গুচ্ছের আগে প্রশ্ন আসছে, ঠিক আছে? দ্যাট ইজ ইয়োর ফার্স্ট থিং টু ডু। ওই টপিকগুলার আমি কি করব, সরাসরি তুমি এখানেও আসতে পারো, প্র্যাকটিসও করতে পারো, অথবা কোশ্চেন ব্যাংকের সব কোশ্চেন তুমি নিজে নিজে সলভ করার পরে এক্সামও দিতে পারো, তোমার ইচ্ছা। তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা কি করব, যেই প্রবলেমগুলো আমরা দেখতেছি প্রত্যেকটা যেন নিজে না দেখে সলভ করতে পারি, সে অনুযায়ী প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে তুমি কি দিবা, এক্সাম দিবা ভাইয়া। এক্সামের গুরুত্ব অপরিসীম, মনে রাখবা, গুচ্ছে তুমি চান্স পাবা কি পাবা না ডিপেন্ড করবে নেক্সট 1.5 মাসে বা 2 মাসে তুমি কি পরিমাণ এক্সাম দিতেছো তার উপরে। সুতরাং পরীক্ষা দিবা বেশি বেশি। পরীক্ষা দেওয়ার পরে তোমার ভুল হবে না ভাইয়া, বলো ভুল হবে কি না? তো যা যা কিছু ভুল হবে সেগুলাকে আবার নতুন করে নিজের মতো করে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আবার কি করবা, এক্সাম দিবা, আবার ভুল হবে, আবার প্র্যাকটিস করবা, আবার এক্সাম দিবা। এই লুপটা তুমি যতক্ষণ ম্যাথের জন্য চালাবা, দেখবা যে তোমার ম্যাথে ভুলের পরিমাণ কমে যাচ্ছে, অ্যাকুরেসি বাড়তেছে, টপিকও কভার হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি তুমি ম্যাথে অনেক ভালো একটা নাম্বার ইনশাল্লাহ গুচ্ছে তুলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলাই ছিল মোটামুটি ম্যাথের জন্য তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স কিছু। এই চ্যাপ্টারগুলোকে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা, বাট কোনো চ্যাপ্টার স্কিপ করা যাবে না, অল্প করে হলেও পড়তে হবে, বেসিক নলেজ রাখলেও মানে দরকার রাখা। আর যারা ডিসাইড করতেছো, ডিসিশনে ভুগতেছো ভাই ম্যাথ দাগাবো নাকি বাংলা ইংলিশ, আমার সাজেশন হবে ভাই ম্যাথ দাগাও। আনলেস তুমি ম্যাথে খুবই দুর্বল, লাইক কোনো মতে পাস করছো এইচএসসিতে, এরকম যদি না হয়, যদি ভাই এ প্লাস পাই নাই বাট এ পাইছি, এরকম অল্পের জন্য এ প্লাস ছুটছে, বা এ প্লাস পাইছি বাট আমি কনফিডেন্ট না, অল কেসেস ম্যাথ দাগানো উচিত। কারণ গুচ্ছে প্রচুর ইউনিভার্সিটি আছে, প্রচুর ডিপার্টমেন্টস আছে, সেই সমস্ত ইউনিভার্সিটিতে ম্যাথ দাগাইলে তোমার কিন্তু এই দরজাটা অনেক বেশি ব্রডেন থাকে, অনেক বেশি সাবজেক্ট তুমি কভার করতে পারো। তো এই জিনিসটা আমি বলবো যে ম্যাথ দাগানোটাই শ্রেয়, যেহেতু সময় আছে একটু প্র্যাকটিস করো, নিজের মতো করে দেখো এবং ম্যাথ দাগাও। আর কোনো সমস্যা হলে আমরা তো আছি পাশে। এছাড়া আমাদের কোর্সেও তুমি কনসেপচুয়াল ক্লাস এবং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসের সাথে সাথে 5টা ফাইনাল মডেল টেস্টও পেয়ে যাচ্ছ, যেখানে আমি আর আশিক ভাই তোমাদেরকে পার্সোনালি গাইড করব কিভাবে ওই মডেল টেস্টগুলোতে তোমাদের কোন অ্যাপ্রোচে পরীক্ষায়, মানে ওই অ্যাপ্রোচ করা উচিত, পরীক্ষাগুলো দেওয়া উচিত, যাতে করে তোমরা গুচ্ছতেও এই অ্যাডভান্টেজটা পাও। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।